হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 11-এর যে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকটি বেরিয়েছে তারই সলিউশন করাবো। ঠিক আছে, আশা করি বইটা সবাই কিনে নিয়েছো। এই যে এটা তো আমার স্পেসিমেন কপি, তাই শুধুমাত্র ফিজিক্সটা আছে। তোমাদের বইটা মনে হয় পুরো সব সাবজেক্টই একসাথে আছে। তো ইউনিট 3টা আজকে সলভ করাবো, সেমিস্টার 1-এর সিলেবাসে আছে। আর পরীক্ষা খুব বেশি দেরিও নেই, তবে জানি না কমপ্লিট করাতে পারবো কি না সমস্ত কোশ্চেন বা সমস্ত চ্যাপ্টার্স। হ্যাঁ, টাইমের খুবই অভাব, কারণ ব্যাচ থাকে অফলাইন, সেগুলোকে পড়াতে হয়। হ্যাঁ, তো যার জন্য জানি না এটা কতটা কমপ্লিট করতে পারবো, তবে চেষ্টা করি। ঠিক আছে, দেখা যাক। তো ইউনিট 3 নিউটনের গতিসূত্র, লজ অফ মোশন। ঠিক আছে, ইউনিট 3 নিউটনের গতিসূত্র। তোমাদের যদি এখানে তোমরা হেডিংটা দেখো, তাহলে কোশ্চেন ব্যাংকে তোমরা কিন্তু হেডিং পাবে গতীয় সূত্রাবলী। ঠিক আছে, আমি নিউটনের গতিসূত্রই হেডিং দিলাম, বোঝা গেল? বেশ, দেখো 1 নম্বর প্রশ্ন বলছে কোন নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য? আমরা সবাই জানি যে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা, এর ইংরাজি নাম কি? ইনার্সিয়াল ফ্রেম। তার মানে যে নির্দেশতন্ত্রটা দাঁড়িয়ে আছে বা সমবেগে চলছে, মানে কোনো ত্বরণ নেই, নির্দেশতন্ত্রটার কোনো ত্বরণ নেই। ঠিক আছে, তাহলে সেই নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য। দ্বিতীয়, প্রদত্ত যেটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র তা হলো, দেখো ঘূর্ণায়মান নাগরদোলা, যখন একটা নাগরদোলা ঘুরছে তার কিন্তু বেগের অভিমুখের পরিবর্তন হচ্ছে, তাই তার ত্বরণ আছে। সমবেগে চলমান গাড়ি, হ্যাঁ, যে গাড়িটা সমবেগে সরল রেখায় চলছে, সমবেগে চলছে, ঠিক আছে, একই দিকে চলছে সমবেগে, হ্যাঁ, তো তার কোনো ত্বরণ নাই, তাহলে তার যে নির্দেশতন্ত্রটা, সেই নির্দেশতন্ত্রটা কি হবে? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, বেশ। 3 নাম্বার, সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর ওপর অনেকগুলো অপশান দিয়েছে, বলছে একটি নেট বল ক্রিয়া করে, একটি নেট শূন্য বল ক্রিয়া করে, একটি সুষম ত্বরণ ক্রিয়া করে, না কোনোটিই নয়। দেখো 3 নাম্বার প্রশ্ন, সুষম গতিবেগে চলমান কোনো বস্তু বা গাড়ি বলতে বোঝায় যার বেগ ধ্রুবক, তার মানে যার কোনো ত্বরণ নেই। ঠিক আছে, সমবেগে চলছে। এবার কোনো একটা বস্তুর ওপর, এটা কোনো একটা বস্তু, এর ওপর যদি নেট বল শূন্য না হয়, তাহলে ত্বরণও শূন্য হবে না, কারণ আমরা জানি F = ma। তাহলে বল শূন্য হয়ে গেছে আমি কখন বলতে পারি? যখন বলবো যে a সমান শূন্য হয়ে গেছে, তখনই হবে F সমান শূন্য। ঠিক কি না? তাহলে ত্বরণ যদি শূন্য হয় তখনই বল শূন্য হবে। ঠিক, তাহলে এখানে কোন উত্তরটা হয়ে যাবে? যে একটি নেট শূন্য বল ক্রিয়া করে। তাহলে যে বস্তু সমবেগে চলছে, যার কোনো ত্বরণ নাই, তার ওপর কোনো বল কাজ করে না, তার মানে নেট বল শূন্য। ঠিক আছে, তারপরে 4 নাম্বার প্রশ্ন, একটি চলমান ভরের সংস্থায় নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ কোনটা? আমরা সবাই জানি F = ma। m আর ত্বরণকে আমরা বেগের আকারে লিখতে পারি, মানে তাৎক্ষণিক ত্বরণ যেহেতু, সো m dv dt। ঠিক আছে, সো F = m dv dt হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তারপরে 5 নাম্বার, 5 কেজি ভরের বস্তুর ওপর 8 নিউটন ও 6 নিউটন মানের দুটি বল পরস্পর লম্ব দিকে কাজ করছে, বস্তুটির ত্বরণের মান কত হবে? ঠিক আছে, তাহলে আমি এই কয়েকটা মুছে দিচ্ছি। দেখো, আশা করি সবার কাছে তোমাদের কোশ্চেন ব্যাংক আছে। তো এটা পেজ নাম্বার 374, পেজ নাম্বার আমি এখানে লিখিনি। কোশ্চেন ব্যাংক পেজ 374। বেশ, 5 নম্বর কি বলছে? যে 5 কেজি ভরের বস্তুর উপর, এটা একটা 5 কেজি ভরের বস্তু, দুটো বল কাজ করছে, 8 নিউটন আর 6 নিউটন। আমি ধরে নিচ্ছি এই দিকে 8 নিউটন আর এই দিকে কাজ করছে 6 নিউটন। কোশ্চেন নাম্বার 5, লম্বভাবে কাজ করছে, তাহলে এদের লব্ধি কোনটা হবে? এদের লব্ধি হবে এইটা, এটা 6 নিউটন, তাহলে এটা তো অতিভুজ, তাহলে √8² 64, 6² 36, তাহলে 100, তার মানে 10 নিউটন। তাহলে 10 নিউটন লব্ধি বল কিন্তু এই অভিমুখে কাজ করছে। ঠিক কি না?
কিন্তু ওরা কি বলেছে, কি চেয়েছে সেটা দেখতে হবে আমাদেরকে। ওরা চেয়েছে বস্তুটির ত্বরণ কত হবে। দেখো আমরা সবাই জানি F ইকুয়ালস টু ma, তাহলে এখানে তো আমি F পেয়ে গেছি 10 ইকুয়ালস টু ma, তাহলে a ইকুয়ালস টু কত 10/m, তাহলে 10/5 কেজি বলেছে, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশন নাম্বার বি, দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে 5-এরই 2 নাম্বার, বস্তুটি ত্বরণের দিক কোন দিকে হবে। দেখো ত্বরণের দিক, এই দিকে তো তাহলে যেই দিকে বল সেই দিকেই ত্বরণ, তার মানে এই দিকেই ত্বরণ কাজ করছে। এর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আমি ধরে নিচ্ছি থিটা, ঠিক কি না? বেশ, আমি এটা জানি এই দিকটা 8 নিউটন, এই দিকটা 10 নিউটন। তাহলে আমি যদি 10 8, তাহলে এইটা কত হবে, একটা 8 একটা 10 আর এটা কত 6 নিউটন। এইটা যদি 6 হয় তাহলে এটাও 6 হবে। ওকে, তাহলে বলো তো যে সাইন থিটা ইকুয়াল টু এখানে কত হবে, 6/10, লম্ব বাই অতিভুজ। ওকে, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো 2 3 6, 2 5 10, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5। সাইন কত ডিগ্রির মান 3/5, 37 ডিগ্রি। ওকে, তাহলে পেয়ে গেলাম এটা আমরা, ঠিক আছে। তাহলে উত্তরটা কী হবে, 8 নিউটন বলের সঙ্গে 37 ডিগ্রি কোণে, 8 নিউটন বলের সঙ্গে 37 ডিগ্রি কোণে। ওকে, নেক্সট কোশ্চেন চলো। যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, পরের প্রশ্ন কি বলছে দেখো। দেখো কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করে যাও, যারা মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা পড়িনি, ঠিক আছে, একটু কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করে যাও, দেখবে তোমরা সব কোশ্চেন এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। তো কোশ্চেন ব্যাংকে প্রচুর কোশ্চেন আছে আর সব কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। হ্যাঁ, সব হয়তো সলভ করতে পারবে না, কিন্তু চেষ্টা করো মোটামুটিভাবে দেখে যাওয়ার। তারপরে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ব্যাটকে আঘাত করে এবং একই বেগে 0.01 সেকেন্ডের মধ্যে ফিরে আসে। ব্যাটের ওপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত হবে। দেখো এটা 6 নম্বর কোশ্চেন। একটা বল এই দিকে গেছে, তারপরে আবার ফিরে এসেছে এই একই দিকেই। যাবার সময় তার বেগ কত ছিল সেটা বলে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড। ঠিক, বেশ 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করেছে ব্যাটকে, তারপরে আবার ঘুরে চলে এসছে, একই বেগে ঘুরে আসে, ঘুরেও এসছে কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগেই। কিন্তু দেখো তুমি যদি যাওয়াটাকে পজিটিভ বলো তাহলে আসাটাকে নেগেটিভ বলবে। বেশ, নো প্রবলেম স্যার, ঠিক আছে। ভরও বলে দিয়েছে, এম কত 0.25 কেজি, দিয়ে বলছে ব্যাটের ওপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত হবে। ঠিক আছে, তাহলে ঘাত বল একটা প্রয়োগ করবে, সেই ঘাত বলটা বের করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে ঘাত বল F ইজ ইকুয়ালস টু mv মাইনাস mu/t। ঠিক আছে, এমটা তুমি কমন নিয়ে নিতে পারো 0.25। এবার দেখো এখানে ভি এর মানও যা, ইউ এর মানও তাই, যে বেগে গেছে সেই বেগে এসেছে, কিন্তু একটা মাইনাস এসছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে যখন তুমি লিখবে দেখো 10 মাইনাস অফ -10, এটা যেন মাথায় থাকে, 10 মাইনাস অফ -10 বাই টাইম কত 0.01 সেকেন্ড বলেছে নাকি, 0.01 সেকেন্ড। ওকে, ঠিক আছে। তাহলে 10 আর 10 20, তাহলে 0.25 গণিত 20 বাই 0.01, এটা পয়েন্ট উঠে যাবে, তাহলে কত হবে বলো, 25 2 50, তাহলে 500 নিউটন। ক্লিয়ার? তাহলে তোমাকে কি কনসেপ্ট মনে রাখতে হবে, এইটা হচ্ছে কি কনসেপ্ট, বলের ঘাত, ঘাত বল mv মাইনাস mu/t। আর বলের ঘাত যখন আমি কথাটা বলেই দিলাম, তাহলে আরেকবার বলে দিই যে বলের ঘাত এর এক্সপ্রেশনটা কি হবে, বল গণিত সময় F ইন্টু টি। এইটা সমান একটা প্রুফ আছে, জানি না তোমরা সলভ করেছো কি না, mv মাইনাস mu। ভর বেগের পরিবর্তনই হচ্ছে বলের ঘাত, ঠিক আছে। আর বলের ঘাতের বেসিক এক্সপ্রেশন হচ্ছে ক্রিয়াশীল বলের মান গণিত ক্রিয়াকাল। ওকে, পরের প্রশ্নে যাই। বলছে একটি 20 কেজি ওজনের বাঁদর একটি উল্লম্ব তার দিয়ে ঝুলছে। বেশ ভালো কথা।
একদম টাইম ওয়েস্ট করব না, যতটা পারা যায় সলভ করানোর চেষ্টা করব। 7, একটি 20 কেজি ওজনের বাঁদর একটি উল্লম্ব তার দিয়ে তার ধরে ঝুলছে। তারটি থেকে 25 কেজি ওজনের ভার ঝোলালে ছিঁড়ে যায় না, কিন্তু 25 কেজির থেকে বেশি ওজনের ভার ঝোলানো হলে ছিঁড়ে যায়। বেশ, এখানে একটা তার আছে, এবার এই তারে তুমি যদি 25 কেজি ওয়েটের বেশি ভার ঝুলিয়ে দাও তাহলে ছিঁড়ে যাবে। তাহলে এ ম্যাক্সিমাম লোড কত নিতে পারে? ম্যাক্সিমাম নিতে পারে 25 কেজি, তার থেকে কিন্তু দিলেই ও ছিঁড়ে যাবে। বেশ ভালো কথা, 25 কেজি নিতে পারে মানে কত নিউটন বল কাজ করে? আমি 25 ইন্টু যদি 10 করি তাহলে 250 নিউটন। ঠিক আছে, বেশ, কারণ G=10 ধরতে ওরা বলে দিয়েছে। তাহলে বাঁদরটি সর্বোচ্চ কত ত্বরণ সহ ওপরে উঠবে? যদি কোনো সময় এরকম থাকে যে লিফট ওপরে উঠছে, কোনো বাঁদর দড়ি ধরে ওপরে উঠছে, তাহলে তার যে ওজন হবে, ঠিক আছে, উপরে ওঠার সময় তার যে ওজন হবে মনে রাখতে হবে mg, তার যে আপাত ওজন হবে সেটা হবে mg প্লাস ma। ঠিক আছে, তাহলে বাঁদরের ভর বলেছে 20 কেজি, তাই আমি এখানে 20 নিলাম, g নিলাম 10, আর কত ত্বরণ নিয়ে ওপরে উঠেছে সেটাও বলে দেওয়া আছে, সেটা হচ্ছে কত আচ্ছা বলছে কত ত্বরণ নিয়ে ওপরে উঠবে, তাহলে ছিঁড়বে না, তার থেকে বেশি নিয়ে ওপরে উঠলে ছিঁড়ে যায়। তাহলে 20, আমি এটাকে এই রেখে দিলাম। তাহলে এইটা ম্যাক্সিমাম কত হতে পারে? 20 ইন্টু 10 প্লাস a, এইটা ম্যাক্সিমাম হতে পারে 250 নিউটন, তার থেকে বেশি হলে তো ছিঁড়ে যাবে। তাহলে 0 কেটে দিলাম, ঠিক কি না? তাহলে a=25/2 মানে কত হবে? 12.5। তাহলে 12.5 মাইনাস 10, তাহলে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তারপরে দেখো, আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই, আমি যতটা ভেঙে বলে দিয়েছি। একদম যদি আমি আবার সেই ডিটেলস থিওরি বলতে লাগি তাহলে ভাই আমি কোশ্চেন এত সলভ করাতে পারবো না, এত কমপ্লিট করাতে পারবো না, কারণ অত সময় নেই। ঠিক আছে, কোশ্চেন 8 আমি ধরেই নিচ্ছি তোমরা কোনো না কোনো স্যারের কাছে একবার না একবার পড়েছো। ঠিক আছে, আর আমার যারা স্টুডেন্ট আছো, যারা অফলাইনে পড়ো, তারা অবশ্যই এগুলো সবই আমি পড়িয়েছি। ঠিক আছে, তো আমি ধরেই নিচ্ছি তোমরা মোটামুটিভাবে থিওরিটা জানো, কিচ্ছু জানো না সেরকম আমি ভাবছি না। তো চলো, m ভরের